الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك উপস্থিত শ্রোতা মণ্ডলী, মিলাদ কিয়াম এবং নামাজের পরে মুনাজাতের ব্যাপারে যথেষ্ট কথা হয়ে গেছে। মুমিনের দলিল লাগে একটা, বেঈমানের লাগে শয়তানের লাগে 99টা। দলিল যথেষ্ট হয়ে গেছে, তারপরও আমি কয়েকটি দলিল মিলাদ কিয়াম এবং নামাজের পর মুনাজাতের ব্যাপারে সরাসরি দিয়ে সার অংশটা জেনেই আজকের মুনাজাত করে আমরা এখানে জোহরের জামাত করে বিদায় করেছিলাম। যোধপুর ফুরফুরা ছিল আমরা মিলাদ কিয়াম করি। প্রথম বিষয় হচ্ছে মিলাদটা কি। ওয়ালাদা ইয়ারিদু ওয়ালাদা বাপ দারাবা ইয়াসিফু থেকে মিলাদ হচ্ছে ইসমুল মাসদার, যার দুটো অর্থ হতে পারে বায়ানুল ওয়ালাদা কিংবা ওয়াক্তুল ওয়ালাদা, আর মাউলিদ বলা হয় জন্মস্থানকে। আর মিলাদুন নবীর অর্থ তাহলে দাঁড়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। ১,৫০০ বছর আগে আমার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাশরীফ নিয়ে এসেছেন, তখন যে ঘটনাগুলো ঘটেছিল তারও আগে আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই ঘটনা, সেই বর্ণনাকে বয়ান করাটাই মিলাদ, জন্মবৃত্তান্ত। এটাই যদি হয় মিলাদ, সেই মিলাদটা কোরআনের আয়াত দিয়ে সন্তুষ্ট। আল্লাহ পাক নবীকে সামনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এখন এই আয়াতের তাফসীরগুলো আমি উল্লেখ করছি, তাহলে মিলাদটা স্পষ্ট হয়ে যাবে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিতাবুশ শিফা, কিতাব যার লেখক ইন্তেকাল করেছেন 544 হিজরিতে, প্রায় 900 বছর আগে লেখা কিতাব কিতাবুশ শিফা। কেরামি লাকিউলু তাদরি কাইফা রাফাতু যিকরাক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন জিবরিল আমার কাছে আসলো আর এসে প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন আপনি কি জানেন আমি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছি? কুনতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ জবাব দিয়েছেন পিতা যুকিরতু যুকিরতা মাটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের জমিনে দুলকে গুলোকে লৌহ কলমে বেহেশতে যখনই যেখানে আমি আল্লাহর জিকির হয় সাথে তোমার জিকির হয়, যেখানে আমার জিকির সেখানে তোমার জিকির। এখন আল্লাহর জিকির করাটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর জিকিরটাও বৈধ, হুজুরের জিকিরটাও বৈধ। দেখেন মিলাদ জিকির। ইমাম বাইহাকির সংকলন হাদিসের মূল কিতাবগুলোর একটি কিতাব, কোন রেসালা বা ছোটখাটো কিতাব নয়। যিনি ইমাম বাইহাকি তিনি ইন্তেকাল করেছেন 458 হিজরিতে, মানে কিতাবটা সংকলন হয়েছে প্রায় 1000 বছর আগে। এটা কি আমাদের লেখা? এই দেখুন এই কিতাবের প্রথম খণ্ডের 82 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? এই যে 82 পৃষ্ঠা। মোটা অক্ষরে একটা জিনিস লেখা আছে দেখছেন? এইখানে একটা পরিচ্ছেদের নামটা কি দেখেন? বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আয়াতিল্লাতী যাহারাত ইনদা উলাদাতিহি ওয়া ক্বাবলাহা ওয়া বা'দাহা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পরিচ্ছেদ এবং জন্মকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, জন্মের পূর্বে এবং পরে যে ঘটনাগুলো ঘটেছে তার বর্ণনা। তাহলে মিলাদ হাদিসে আছে না নাই বলেন? তাই তো মিলাদের নামে পরিচ্ছেদ হাদিসের মধ্যে এসেছে। তাহলে এখানে মিলাদের নামে আছে কিনা? পরিচ্ছেদ আছে কিনা? আর এই পরিচ্ছেদে কি এসেছে দেখেন, ভালো করে শুনেন। أخبرنا أبو الحسين بن الفضل قال حدثنا عبد الله بن جعفر قال حدثنا يعقوب بن سفيان قال حدثنا أبو صالح الحاء وأخبرنا أبو الحسن علي بن محمد بن عبد الله بن مسران الأضل
ببغداد قال حدثنا أبو علي أحمد بن الفضل بن العباس بن خزيمة قال حدثنا أبو إسماعيل الترمذي قال حدثنا أبو صالح قال حدثني معاوية بن صالح عن سعيد بن سعيد عن عبد الأعلى ابن حلال السلمي عن الإرباد بن الحارية صاحب رسول الله صلى الله عليه وسلم أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في سيلتي وسأخبركم عن ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى بي ورؤيا أمي التي رأت وكذلك أمهات النبيين يرين وإن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاء له فتور الشام দীর্ঘ হাদিসের সনদ আমি রাবির নামটা বলছি ইরবাদ বিন সারিয়া তিনি বর্ণনা করেছেন আমি আমার নিজের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী এবং বান্দা তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল আমি তোমাদেরকে অচিরেই আমার জন্ম বৃত্তান্তটা শোনাবো তারপর আল্লাহ হাবিব বলা শুরু করলেন যে আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া ঈসার বাশারাত এবং আমার মা আমার জন্মের আগে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের বাস্তবতা এবং প্রত্যেক নবীর মাই স্বপ্নে দেখেছেন হুজুর পাঁচের মা কি দেখেছেন ইরবাদ বিন সারিয়া বলেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মা আমেনা পবিত্র রেহেম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তাশরীফ নিয়ে এসেছেন তখন আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটা নূর বের হয়েছে মা আমেনা দেখেছেন সেই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে এখানে আমরা স্পষ্ট যে জিনিসগুলো পেলাম তা হচ্ছে যে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল এবং পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ইরবাদ বিন সারিয়া বর্ণনা করেছেন হুজুরের জন্ম বৃত্তান্তটাই যেহেতু মিলাদ তাই আমরা বলতে পারি সাহাবীরাও মিলাদ করেছেন হুজুরের জন্ম বৃত্তান্ত যখন সাহাবীগণ আলোচনা করেছেন তাবিঈনগণের কাছে তখন কি কানে কানে করছেন না ভরা মাহফিলে করছেন আপনার রিজালের কিতাবে আসছে হযরত আলীর কাছে কুফাতে ৩২০ জন তাবিঈন সবক নিতেন হযরত আলী যখন আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত শোনাতেন তো ৩৬০ সদস্য বিশিষ্ট মাহফিলে মিলাদ করতেন সাহাবা মিলাদ পড়া সুন্নতে সাহাবা প্রমাণিত আর এই হাদিস থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় আল্লাহর হাবিবের পুরা জিসিমটাই ছিল নূরের তাই আল্লাহর হাবিবের জিসিম থেকে নূর বের হয়েছে মা আমেনা তা দেখেছেন এবং সেই নূরের আলোতে মক্কা থেকে শত শত মাইল দূরে তিনি শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হতে দেখেছেন এই হচ্ছে দালায়েলুন নুবুওয়াতে মিলাদের উপর একটি বাব এরপরে আরেকটা বাব এসেছে ৭৮ পৃষ্ঠায় আল আমুল লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর নবীজির জন্ম নিয়েছেন এটা জন্ম বৃত্তান্ত মিলাদ এক দালায়েলুন নুবুওয়াতে মিলাদের উপর ৪টা পরিচ্ছেদ এসেছে তিরমিজি দ্বিতীয় খণ্ড ২০৪ পৃষ্ঠায় বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের উপর একটা পরিচ্ছেদ এসেছে সিরাত খালাবিয়াতে মিলাদের উপর একটা পরিচ্ছেদ এসেছে ইবনে কাসিরের কাসাসুল কোরআনে মিলাদের উপর পরিচ্ছেদ এসেছে মোটামুটি আমি অখন নিজে মিলাদের উপর হাদিসের ১৪টা হাদিস না পরিচ্ছেদ পেয়েছি আলহামদুলিল্লাহ অথচ মিলাদ পড়াটা কোরআনের আয়াত দিয়ে তো সমর্থন পুষ্ট আছেই বরং মিলাদ পড়াটা সুন্নতে সাহাবা এই আসলে মিলাদকে যে ইনকার করবে খোদার কসম সে কাফের হয়ে যাবে বন্ধুরা তো মিলাদের ব্যাপারে আর বেশি কিছু বলার প্রয়োজন আমি অনুভব করি না এবার আসেন কিয়াম ঠিক কিনা আমরা যারা হুজুরকে কিয়াম করি তাজিমের জন্য করি কিসের জন্য আদবের জন্য করি দুইটা কারণ তাজিম এবং আদব তাজিম করার জন্য দেখা না দেখার কোনো প্রশ্ন নাই আল্লাহর ঘর কাবাকে আমরা তাজিম করি করি কিনা দেখে না না দেখি কাবা কি আমাদের দেখে কাবা আমাদেরকে দেখে না আমরাও কাবা দেখি না না দেখে কাবাকে তাজিম করি এবং তাজিম করা শরীয়তের হুকুম হাদিসে এসেছে আবু দাউদে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিলুহা কাবার দিকে পিছন ফিরে সম্মুখ দিয়ে কাশা পায়খানা করো না
কাবা আমাদেরকে দেখে না, আমরা কাবা দেখি না, কিন্তু কাবাকে তাজিম করতেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবারও কাবা। তো ওনাকে তাজিম করার ক্ষেত্রে দেখা না দেখার প্রশ্ন আসে কেন? আমি হুজুরকে দেখি না, আমার হুজুর তো আমাকে দেখেন। কে দাঁড়ায় সালাম জানায়, কে বসে, তা দেখার জন্য আমার হুজুরের তো আর আমার মতো জন্টু সল্টু বল্টু কাঙ্গাল ফকিরের সালামের হাতিয়া নেবার জন্য আল্লাহ হাবিবের তো হাজির হবার কোনো দরকার নাই। কারণ জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফ থেকে তিনি আল্লাহ আজ পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। যখন তিনি যেহেতু দেখার ক্ষমতা রাখেন, সালামটা বসে দিব না দাঁড়ায় দিব? আমি এখানে বসা, আপনি যদি নদীর মাঝখান থেকে 1 কিলোমিটার দূর থেকে আমাকে সালাম দেন, আমি দেখতেছি, আপনি বসে দিবেন না দাঁড়ায় দিবেন? আপনি অন্ধ, 2 চোখে দেখেন না, আমার কাছে এসে বসে সালাম দিবেন না দাঁড়ায়? আমি অন্ধ, হুজুরকে দেখি না, হুজুর তো দেখেন। অথবা যাকে তাজিম করবো তিনি যেহেতু দেখতেছেন, অতএব আদব হচ্ছে দাঁড়ায় সালাম দেওয়া। এটা সুন্দর একটা জবাব আমি 2টা কিতাব থেকে দিচ্ছি। একটা হচ্ছে মৌলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, নাম শুনছেন? ওনার কিতাব থেকে বিষয়টা তুলে তারপর হাদিসের প্রথম সারির কিতাব দালায়েলুন নুবুওয়াত থেকে দলিল দিচ্ছি। আচ্ছা বলেন, যে মৌলবীরা মিলাদ কিয়াম হারাম বলে, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর একটা জুতা বহলের ওজন করার যোগ্যতা তাদের নাই। আচ্ছা বলেন, সারা বাংলাদেশের সব দেওবন্দি একটা ফতুয়া দিল, আর হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর ফতুয়া আরেক দিক, কোনটা মানবেন? সত্য বললেন। এখানে অনেক দেওবন্দি আলেম আছেন, কওমির ছাত্র আছেন, একটু ইনসাফে দেখেন তো আমরা কি ন্যায় বলি না অন্যায় বলি, কোরআন হাদিস থেকে বলি না বাহির থেকে বলি, একটু ইনসাফ করে। কারণ আপনাদের সাথে তো আমাদের কোন মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব হয় নাই যে আমরা আপনাদের মাদ্রাসা দখল করতে আসছি, কিংবা আপনাদের ভরা ডিঙ্গি নদীতে ডুবাই নাই, কিংবা আপনাদের পাকা ধানে মই দেই নাই। আমাদের দ্বন্দ্ব কোনটা নিয়ে? আমরা আল্লাহ হাবিবের সম্মানের পক্ষে বলতেছি, আর আপনারা বুঝে না বুঝে বিপক্ষে বলতেছেন। এটি তো আমাদের মূল সমস্যা। মাকতুবা শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানীর মাকতুবা, যারা আলেম তারা জানেন মাকতুবা তার ফতোয়া সমান দরজা রাখে। তাকে চিঠিতে যে প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর তিনি দিচ্ছেন, প্রত্যেকটা উত্তর তার ফাতাওয়ার দরজা রাখে। কিসের দরজা? মাকতুবা শাইখুল ইসলাম, দেওবন্দের ছাপা, দারুল উলুম দেওবন্দ। এই কিতাবের একেবারে পুরানো নকশা, প্রথম খণ্ড, 232 পৃষ্ঠা। দেখুন আপনারা, এই যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তাদের উস্তাদের 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 উস্তাদ 231 পৃষ্ঠায় তিনি লিখেছেন, बहरहाल मुआज्जा शरीफ में दरूद शरीफ और सलात व सलाम अर्ज करना फुक़हा रहिमहुल्लाह ताला ने आदाब ज़ियारत में खड़े होकर ही बतलाया है। অর্থাৎ কেউ যদি আল্লাহ সোনার কপাল বানায় দেয় আর সে যদি হজ করতে যায় মদিনা শরীফ যায়, তো 4 মাযহাবের সকল ফকি একমত ওই লোকটা কেয়ামি হোক আর লা কেয়ামি হোক, ওহাবিয়া হোক আর সুন্নি হোক, বদস্বভাবী হোক আর অভাবী হোক, যদি সে রওজা শরীফের সামনে যায় তাকে আল্লাহর হাবিবকে দাঁড়াই সালাম দিতে হবে। অর্থাৎ সে भी यही मंकूल है। আর প্রাচীন আলেমদের থেকে এটাই वर्णित। दूसरी खड़े होकर दरूद शरीफ पढ़ने में बशर्ते कि कोई मकसूद शरई न हो, कोई ममानियत न होगी। हाँ, अगर तखसीस मुतलक शरई या इतलाक मखसूस लाजिम आए तो यकीनन इसकी ममानियत होगी। मिसाल थानी की दरूद शरीफ फिल कादतिल अखीरा है और मिसाल अव्वल की कियाम फिल मौलिद है। মাদানী রহমতুল্লাহ লিখছেন, রওজা শরীফের কাছে যে যাবে তাকে তো দাঁড়ায় সালাম দিতেই হবে, তবে রওজা শরীফ থেকে দূরে যদি কেউ দরুদ সালাম জানায় সেই ক্ষেত্রে হুকুম কি? তিনি এখানে শরীয়তের একটা কায়দা উল্লেখ করেছেন। যদি শরীয়তের পক্ষ থেকে কোনো সালাম জানানোর বিষয়ে কোনো নিষিদ্ধতা পাওয়া না যায় তবে সেটা জায়েজ আছে। আর যে ক্ষেত্রে সালাম জানানোটা শরীয়ত মুকাইয়াদ করে দিচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়ানো যাবে না। উদাহরণ হচ্ছে নামাজের বৈঠকে দরুদ ও সালাম বসে পড়তে হয়, এখানে দাঁড়ানো জায়েজ না, কারণ শরীয়ত এটাকে মুকাইয়াদ করে দিয়েছে। এছাড়া নামাজের বাইরে দাঁড়ায় দরুদ সালাম পড়াতে কোনো দোষ নেই, একেবারে জায়েজ। তার উদাহরণ মিলাদ শরীফের কিয়াম।
তাহলে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মিলাদ শরীফের কিয়ামকে জায়েজ বলেছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন ব্যাখ্যা দেন আপনি, রওজা শরীফের সামনে গিয়ে দাঁড়ায় সালাম জানাতে হবে কেন? আল্লাহর হাবিব হায়াতুন নবী তিনি দেখবেন, ঠিক কিনা? জনপুর ফুরফুরা সিনার আকিদা, আশেক মুমিন মদিনা শরীফ থেকে যত দূর থাক, বাগদাদে থাক আর কাতারে থাক, মিশরে থাক আর কায়রোতে থাক, দাঁড়ায় সালাম জানালে দূরেরটাও হায়াতুন নবী দেখার ক্ষমতা রাখেন। আদব কি সালাম দাঁড়ায় না বসে? আচ্ছা, আমার হুজুর কি দূরে দেখার ক্ষমতা রাখেন না? তার জন্য কি হাজির হওয়ার কোনো দরকার আছে হুজুরের? দাঁড়ায় প্রথম খণ্ড না সপ্তম খণ্ড, এই যে দালায়েলুন নুবুওয়াত সপ্তম খণ্ড, হাদিসের প্রথম সারির কিতাব, 36 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? হাদিস নাম্বার 3034। কত? أخبرنا أبو خالد بن الأحمر قال حدثنا رزيق قال حدثتني سلمي قالت دخلت على أم سلمة رضي الله تعالى عنها وهي تبكي فقلت ما يبكيك؟ قالت رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام وعلى رأسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله؟ قال شهدت قتل الحسين آنفا। দীর্ঘ সনদ সংক্ষেপ করে আমি রাবীর নাম বলছি। আমাদের একজন আম্মা জান ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি, তার খাদেমা ছিল মহিলা তাবিয়া সালামি। সালামি বলেছেন, আমি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম। হাদিসের ব্যাখ্যায় আসছে দিনটা ছিল 10ই মুহররম। কত মুহররম? কারবালার দিন, যেদিন ইমাম হোসেন শহীদ হয়েছেন। তিনি বলেন, আমি ঘরে ঢুকে দেখলাম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। তা আমি বললাম, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? এমন কি দুঃখ পাইলেন, কি কষ্ট? তিনি বললেন, আমি ঘুমিয়েছিলাম, দেখলাম আল্লাহ রাসূল আমার সামনে দাঁড়ানো। আমি দেখলাম হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এবং দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথায় এবং দাড়িতে মাটি কেন? তো হুজুর বললেন, তুমি জানো না আজকে 10ই মুহররম হোসেন শহীদ হয়েছে কারবালায়? শাহিদতু কাতলাল হুসাইন আনফা, এই মুহূর্তে আমি আমার নাতি হোসেনের শাহাদাত আমার দুই চোখে দেখলাম। সরাসরি হাদিস প্রমাণ দিচ্ছে, 1000 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি মদিনা শরীফ থেকে 1000 মাইল দূরে কারবালার ময়দানে ইমাম হোসেনের শাহাদাত নিজের চোখে দেখেছেন। তো হুজুর দূরে দেখার ক্ষমতা রাখেন কিনা? তো কে দাঁড়ায় সালাম জানায়, কে বসে, তাকে দেখার ক্ষমতা হুজুর রাখেন না? তাহলে আর মিলাদের কিয়ামের ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকতে পারে? তারা বলেন যে কোরআন ও হাদিসের মধ্যে মিলাদ কিয়ামের কথা নাই। তাদের দাবি মিথ্যা। আমরা দেখলাম হাদিসে মিলাদ আছে না, শুধু বাবি আছে। তর্কের খাতিরে মেনে নিলাম কোরআন শরীফে কিয়াম করার কথা নাই। তাদেরকে আমি 10 লাখ টাকার চ্যালেঞ্জ করলাম, মিলাদে কিয়াম করা যাবে না এইরকম একটা দলিল কোরআন হাদিস থেকে তারা দেখাতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে যে কথার পক্ষে কোনো এই দলিল নাই, করোনা এইটাও নাই, সেটা কি? মুবাহ। কিন্তু মানে আছে, এখানেই আছে, আমি নিয়ে এসেছি। আচ্ছা, আমি হাদিসটা মুখস্থ শোনায় দিচ্ছি। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ডের হাদিস, ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ডের হাদিস, একেবারে প্রথম খণ্ডের হাদিস, প্রথম খণ্ডের প্রথম হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আমি যে বিষয়ে আদেশ করেছি তা করো, যে বিষয়ে নিষেধ করেছি তা বর্জন করো। আর যে বিষয়ে হুকুম নাই, যে বিষয়ে নিষেধ নাই, ওইটাকে বলা হয় মুবাহ। কি বলা হয়? এই ইবনে মাজাহ আমার হাতে হাদিসটা মুখস্থ করে ফেলেছি।
মুবাহ কাজে যদি, তাহলে আমরা ধরে নিলাম কিয়াম করার ব্যাপারে হুকুমও নাই, নিষেধও তো নাই, ঠিক কিনা? তাহলে হুকুমও নাই, নিষেধও নাই, তাহলে নিশ্চয়ই মিলাদের কিয়ামটা মুবাহ। এটা কি? আর মুবাহ কাজের ন্যাক নিয়ত থাকলে ওই মুবাহটাকে আল্লাহ মুস্তাহাব বানায় দেন। তার প্রমাণ দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের ব্যাখ্যায় হানাফি মাযহাবের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি 25 খণ্ড, এই যে প্রথম খণ্ড আমার হাতে, উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে 59 পৃষ্ঠা। কত পৃষ্ঠায় বলুন তো? আহনাফের একটা উসুল দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি হাদিসের দ্বারা সাহায্য। 59 পৃষ্ঠা, প্রথম খণ্ড। কোন ব্যক্তি যদি মুবাহ কাজ নেক নিয়তে করে তাহলে সে ব্যক্তি সওয়াব পাবে, আর যে জিনিসের সওয়াব আছে আদনা সওয়াব সেটা মুস্তাহাব। তিনি লিখেছেন প্রথম খণ্ডের 59 পৃষ্ঠা, ইন্না ফীহি দালালা আলা আন্না আল-আ'মাল আল-খারিজাতা আনিল ইবাদাতি ক্বাদ তুফিদু সাওয়াবা। ইবাদতের বাইরের কোন কাজ যেটা ইবাদত নয়, আমল নয়, কোরআন হাদিসে করার ব্যাপারেও নাই, না করার ব্যাপারেও নির্দেশ নাই, সেই রকম খারিজুল ইবাদাত যেটা মুবাহ, সেই মুবাহ কাজে নেক নিয়ত থাকলে মুবাহটাকে আল্লাহ সওয়াব দিবেন। ইজা নাওয়া বিহা ফাইলুহাল কুরবাতা, যখন যিনি আমল করবেন তিনি যদি সওয়াবের নিয়তে করেন। উদাহরণ, কাল আকলি ওয়া শুরবি ইজা নাওয়া বিহিমা তাকওয়াতা আনিত তাআ, যেমন খাওয়া দাওয়া করা, এটা কি আমরা আল্লাহর জন্য করি না নিজের জন্য? কিন্তু কেউ যদি সওয়াবের নিয়তে খায় যে আমি খাবো, শক্তি হবে, ভালো করে ইবাদত করব, جمالي يا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي سلام बुजुर्ग आप ही किस्सा मुख्तसर या नबी ختم الله به النبوة وحكم أن لا نبي بعده يا نبي كشفت الهدى بجماله كسلت جميع خصاله صلوا عليه وآله এখন দোয়া হবে। আমরা 7 জন জনপুরি এখানে, কিন্তু আমাদের সবার মুরব্বী আমার বড় ভাই হযরত মাওলানা আনাস সিদ্দিকী জনপুরি,
আমি বলেছিলাম আমার ভাইজানকে মুনাজাত করতে, উনি বলেছেন আমি হাত তুলতেছি আপনি দোয়া করেন। তা আমি এখন দোয়া করবো, দোয়ার পরই জামাত হবে। বন্ধুরা, আমি একটা আবেদন করে যাই, আমার চাচা মাওলানা হারুন রশিদ জনপুরি রহমতুল্লাহ সারাটা জীবন তো এখানে কাটায় দিচ্ছেন। আজকে তার দুটো সন্তান এখানে আছেন, আমার ছোট দুই ভাই, এরা এখনো অল্প বয়স। আপনারা তাদেরকে কিভাবে গ্রহণ করে নিবেন আপনাদের কাছে জানতে চাই। গ্রহণ করে নিবেন, তাদের বিরুদ্ধে বড় চক্রান্ত ষড়যন্ত্রকে দুই হাতে প্রতিহত করতে কারা কারা রাজি আছে? মনে রাখবেন, তিনি মাওলানা হারুন রশিদ জনপুরি রহমতুল্লাহ শুধু সন্তান এই পরিচয় নয়, তিনি সিদ্দিক আকবরের আওলাদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। শুধু তাই নয়, তিনি কারামত আলী জনপুরি রহমতুল্লাহ খলিফাও বলতে পারেন। কারণ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ শেষ বিদায় নেওয়ার সময় জনপুর জামে মসজিদের মিম্বরে বলেছেন, আমি আমার বংশের সকল ইমানদারকে যোগ্য ব্যক্তিকে খেলাফত দিলাম। অতএব আল্লাহ নবী কারামত আলী জনপুরি রহমতুল্লাহ রুহানি তাবাজ্জু পাবেন যদি তাদেরকে মহব্বত করেন। এই খানকাটা দেখে আমার বড় কষ্ট লাগতেছে বন্ধুরা। কত খণ্ডপীরের খানকা দেখে 7 তলা 8 তলা বিশাল খানকা, কিন্তু এইরকম একটা খানকা আপনারা বানায় রেখেছেন। আমি আশা করি আপনারা যদি চেয়ারম্যান আর মেম্বার আলহামদুলিল্লাহ তারা মিলে এলাকাবাসী সহযোগিতা করেন, এখানে একটা পাকাপোক্ত খানকা হতে পারে ইনশাআল্লাহ। আপনারা কি এটা করে দিবেন? বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শশীনা হাজরত পীর সাহেব যথেষ্ট সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, শশীনা হাজরত পীর সাহেবের লোকজন যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন। আমরা ইনশাআল্লাহ তাদেরকে স্বাগত জানিয়েছি, আমরা খুশি হয়েছি। আমরা দেখতে পেলাম জনপুর ফুরফুরা শশীনা সব ভাই ভাই, দুনিয়তের জন্য আমরা সব ভাই একত্রিত হয়ে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? এখন কিছু কথা বলবেন ওনারা। জি জি, যদি ভাঙতেছে এটা আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা হুজুরের পবিত্র মুখ থেকে অনেক বয়ান শুনলাম। এতে করে আমরা তৃপ্তি পাই নাই। আমরা হুজুরের কাছে শ্রোতাদের পক্ষ থেকে একটা দাবি করবো। সে দাবিতে হবে আমাদের এই বাউসালে প্রতি বছর বাৎসরিক একটা মাহফিল হুজুরের ডায়েরিতে এখানেই ঘোষণা দিয়ে এবং তারিখ নির্ধারণ করে আমাদেরকে জানাইলে আমরা সকলে খুশি হয়ে যাব। আপনারা কি এটা চান? সকলে চাইবেন। বাউফল পাবলিক মাঠে আমি ইতিমধ্যেই একটা প্রোগ্রাম নিয়ে রেখেছি আগামী বছরের জন্য 18ই মার্চ, 13 সালের 18ই মার্চ। এটা কোথায়? মাওলানা মুবারকউদ্দিন সাহেবের বাড়িতে। ওই মাহফিলে আমি থাকবো ইনশাআল্লাহ। কিন্তু যেটা আবেদন করা হয়েছে বাউফল থানা সদরে আমার ভাই মাওলানা হারুনুর রশিদ জনপুরির সভাপতিত্বে, মামুনুর রশিদ জনপুরির সভাপতিত্বে বাৎসরিক মাহফিল ইনশাআল্লাহ আমি কবুল করলাম। তারিখ ওনারা দিবেন, আমি অন্য জায়গায় ক্যান্সেল করে হলেও সেই তারিখে আসবো ইনশাআল্লাহ। এবং আজকে যারা উপস্থিত আছেন শশীনা দরবারের সকলকে আমি সেখানকার দাওয়াতও দিলাম। এবং আমার সাথে যারা আছেন আমার ভাই এবং সহযোগীগণ এবং মুহাদ্দিস মুফতিগণ তাদেরকেও দাওয়াত করা হলো ইনশাআল্লাহ। গাড়িতে আমার কিছু ক্যাসেট আছে, আমাদের উপর নিয়ে নেবেন। আচ্ছা, তো আলী সাহেবের কাছে কিছু শুনতে চাচ্ছে না।
نحمده ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আরে মাইক কার এই অবস্থা হারুন ভাই মাইক ওভারটা কি নাই محمد وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله পাক খালি আকাশের নিচে দুপুর বেলা প্রচন্ড তাপ আর গরমকে বরদাস্ত করে আল্লাহ ক্ষুধা তৃষ্ণা নিয়া তোমার মহব্বতে আল্লাহ তোমার হাবিব মোহাম্মদ রাসূলের মহব্বতে বসে আছি এতগুলো মানুষের মধ্যে যা দুটো হাত তোমার ভালো লেগেছে গো আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমার সঙ্গে আমার খানদানের 6 জন বড় ভাই হাত তুলেছেন সারকিনা দরবারের মুহাদ্দিস আছেন ফুরফুরা দরবারের মুহাদ্দিস আছেন আল্লাহ মুফতি আছেন